আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি সকালে থেকেই শুরু করেছি। সকালে আজকে কি নাস্তা বানাবো দেখতে থাকেন ভিডিওটা। তো তার আগে নাস্তা বানানোর আগে আমি একটু চিয়া সিড খেয়ে নিব আর একটু গ্লুকোজের পানি খেয়ে নিব। আসলে ডায়াবেটিসে যত সমস্যা করে এই জন্য গ্লুকোজটা আমি কিছুক্ষণ পর পরই খাইতে হয়, না হলে খালি জিলফা শুকিয়ে যায়, আতা শুকিয়ে যায়, কীরকম জানি লাগে শরীরে। এই জন্য কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টা পর পরই খাই। তো সকালে এখন একটু খেয়ে নিলাম, তারপরে আবার হয়তো 12টা 11:30 ওরকম একটা সময় করে আবার একটু খেয়ে নিব। তো এইভাবেই দিনগুলা যাইতেছে। তো এখানে আজকে হলো আলুর ভর্তা করব, বাদামের ভর্তা, তারপরে সজনা পাতার ভর্তা। তো এই হলো গরম ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি। তো আজকে সকালে এইভাবেই হলো খাবার দাবার খাবো। আজকে জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে। আজকের দিনটা অনেক পবিত্র দিন, ভালো দিন। সবার জীবন সবার দিনটা যেন ভালো কাটে। তো এইখানে আমার আলুর ভর্তাটা মাখা হয়ে গেছে। তো বাদামের ভর্তাটা আমি হলো পাটায় বেটেছিলাম। তো ভর্তাগুলা ঠিকঠাক করে নিতে নিতে আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন। দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিবার একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সবার সাপোর্টটা অনেক দরকার, কারণ আমরা যারা নতুন চ্যানেল খুলেছি তাদের ওয়াচ টাইমটা, তারপরে আবার এই যে সাবস্ক্রাইব এগুলা অনেক দরকার আমাদের চ্যানেলে। তো আমি সজনা পাতাটা একটু কাঁচাই শুকায় গুঁড়ি করে রেখেছিলাম। তো এটা দিয়েই একটু হালকা মরিচ পেঁয়াজ দেওয়া মেখে নিব। তো এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। কোন কোন আপুরা খান এইভাবে চাইলে কমেন্টে জানাইতে পারেন। তা আমিও খাওয়ার পরে বয়স দিতেছি, আমিও জীবনে এই প্রথমবার খাইছি, কিন্তু সবাই বলে যে মজা মজা। তো সত্যি মজা। আমি কিন্তু ওইভাবে ভাজে একটু খাই। আমি যে বাত্তি পাতাটা আছে ওটা ভাজলে দেখবেন চাউল ভাজার মতো মচমচ করে। তো ওইটাই আমি একটু খাই। আর এইভাবে ভর্তা কখনো খাওয়া হয়নি আমার, এই প্রথমবার খাইছি। তো ভালোই লাগছিল আমার কাছে। আমার ডায়াবেটিসটা যখন একটু বেশি বেড়ে যায় তখন আমি সজনা পাতাটা ইউজ করি, সাথে আরও কিছু খাবার চেষ্টা করি। আমি এখনও ওষুধে নিয়ন্ত্রণ করি, ওষুধ খাওয়া শুরু করিনি ডায়াবেটিসের জন্য, কারণ আমার কখনো বেড়ে যায়, কখনো আবার একদম কমে যায়। তো মাশাআল্লাহ দেখেন এত সুন্দর করে ফুল ফুটেছে। তো আমি গাছটা এখানে নামিয়ে রেখেছি, কারণ ব্যালকনির এর সাথে দিলে ওখানে প্রচুর রোদ আসে আর গাছের পাতাগুলা নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য এখানে রেখেছি। আর মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে আজকে আমার ব্যালকনিতে। ফুলের আর এই যে দুইটা গাছ দেখতেছেন এগুলাও আমি নতুন করে লাগাইছি। তো ওগুলা জানি না সাদা হবে কি না। তো আমার সাদা, তারপরে হালকা যে রানী গোলাপি, যে ওই দুইটাই কালারই আমার আছে। আর জানি না এই ফুলগুলো আর কি কালার আছে। তারপরে ছোট্ট ছোট্ট এই যে ফুল তুলি বলি, এক একজনে কেউ ঘাস ফুল বলে। তো এই ফুল গাছটাও আমার খালি একটা কালারই আছে, কিন্তু অনেক আপুদের দিকে হলুদ আছে, সাদা আছে। তো আমার অনেক ভালো লাগে দেখা। আমি কিন্তু সংগ্রহ করার অনেক চেষ্টা করতেছি, কিন্তু পাইতেছি না ওইরকম কালারগুলা। তো এই ফুলগুলো 12 মাসই মনে হয় ধরে, কিন্তু আমি তো এই প্রথম লাগাইছি, আমি জানি না। প্রথম বলতে এই 5-6 মাস হয়েছে। আর এই তো গাছগুলার গোড়ায় একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ বাইরে একটু রোদ আজকে। তো গাছের গোড়ায় যদি পানি না দিই গাছের গোড়াগুলা শুকিয়ে যায় আর গাছগুলা মরে যাবে, এই জন্য। তার এখানে যে একটা গাছের ডালের পাতা
পেকে গেছে। তো এখানে এটাকে এক একজন জানি না কি নাম, ফুলটার বেশি একটা মনে থাকে না আমার, আসলে সব সময় মনে থাকে না এই ফুল গাছটির নাম। তো ফুলের যত্ন করে নিয়ে এখন চলে আসলাম মানে এই যে স্টিলের জিনিসগুলো দেখছেন, এগুলা যদি একটু মুছে না রাখেন কিছুদিন পর পর, তাহলে কি হয়, স্টিল তো জঙে ধরে। তো আমি অফ ক্যামেরায় বেশিরভাগ মুছে রাখি। আর এই যে আজকে একটু ক্যামেরার সামনেই মুছে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ঘরের জিনিসগুলো একটু যত্ন করে রাখলে দেখবেন কি বেশি দিন টিকে। তো যত্ন করার জন্য জায়গার প্রয়োজন হয়, আমার তো অত জায়গা নাই, রান্নাঘরটা একদম ছোট, এজন্য মানে সাজিয়ে গুছিয়ে রাখার মতো জায়গা নেই। তা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ চেষ্টা করতেছে আমি হলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে হয়তো, যে রান্নাঘরটা সাজানো গোছানো। কোন দিন যে পারবো, সবসময় খালি আল্লাহ আল্লাহ করি যে কবে পারবো আমার মেন যে রান্নাঘরটা ওটা কবে যে ঠিক করব। তো এদিকে টিভির সামনেও দেখবেন প্রতিদিনই আমাকে একটু করতে হয়, গোছায় নিতে হয়, কারণ টিভি দেখে আর চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েটা অনেক এলোমেলো করে। এজন্য আমি হলো সব সময় এগুলা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু বাচ্চা যেহেতু ঘরে আছে ওরা একটু এলোমেলো করবেই। তার এই মানে ফুলগুলাতে ধুলা বসে, তো এগুলা একটু ঝেড়ে নিলাম, তারপরে পানিসেরগুলো একটু মুছে নিব। অনেক দিন হয়েছে আপনাদের সাথে পানিসের মোছা শেয়ার করা হয় না, বা মুছি ঠিকই কিন্তু ভিডিও করা হয় না। তো আজকে ভাবছি একটু ভিডিও করে নেই, যাতে মানে আমার হলো আজকে বাজারে আমি যাব না। আর কালকে তো দেখলেনি মাছ আনছিলাম, তো ওইখানেও কিছু মাছ আছে আর অল্প কিছু বাজার করাবো। তো যেদিন বাজারটা থাকে ওই দিন আর ঘরের কাজগুলো ওইভাবে করা হয় না, শেয়ার করা হয় না। আর যেদিন বাজারটা না থাকে ওই দিন আমি হলো যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের কাজগুলো ঠিকঠাক করে নেই। আর যেদিন বাজার থাকে ওই দিন আর করা হয় না, সম্ভব হয় না। তো এদিকে আমার মেয়ে টিভি দেখতেছে আর আমি কাজগুলা করে নিতেছি। আর হলো আসলে বাচ্চাদেরকে একটু শান্ত করার জন্য টিভি বা মোবাইল দিয়া দেখবেন, ছোটো বাচ্চা থাকলে কাজ করতে আরামায়েসে কাজ করা যায়। আর ওরা যদি মানে ডিস্টার্ব করে তাহলে তো আরামায়েসে কাজ করার মতো সম্ভব হয় না। তো আমার মেয়েটা টিভিটা বেশি দেখে, মোবাইল অত বেশি দেখে না, তো ওকে টিভিটা ছেড়ে দিয়েছি আর আমি আরামায়েসে আপনাদের সাথে গল্প মানে শেয়ার করতেছি কাজগুলা। এটা হলো আমার আলমারি, 3 পাল্লার একটা আলমারি। তো আলমারিটা একটু মুছে নিয়েছি। এখানে আবার হলো ওয়াল শোকেসটার গ্লাসগুলোতে অনেক দিন হয়েছে মোছা হয় না, আর ওয়াল শোকেসের গ্লাসগুলো একটু মুছে নিতেছি। আসলে এখন কিন্তু ধুলার দিন আসতেছে, শীতে যেই মানে ধুলার দিনটা আসে, এতদিন তো বৃষ্টি ছিল, ঘরে অত ধুলাবালি আসে নাই, তা কমই আসছে, আসলে অত বেশি আসে নাই। কিন্তু এখন দেখবেন প্রতিদিন মুছলেও তারপরও দেখবেন ধুলাবালিতে সব কিছু নষ্ট হয়ে যাইতেছে, কারণ এখনই তো ধুলাবালির দিন আসতেছে সামনে। তো বর্ষাকালে ঘরের ফার্নিচারগুলাও তো মানে সুন্দর করে রাখা যায়, কারণ অত ধুলাবালি আসে না এজন্য। তো এই যে আমার মেজো ছেলের ঘরের খাটটাও একটু মুছে নিতেছি। আসলে আজকে আমি একটু ক্যামেরার সামনে বেশি এসে পড়েছি, মানে ক্যামেরাটা দাঁড় করিয়েছি, আমি ভাবছি একটু কেটে দিব, আমার মনেই ছিল না। যাক, কী বলবার। তার এই যে এদিকে এলো, এই যে বললাম যে অল্প করে বাজার করাবো, তা আমি এগুলা কাজ করতে করতে এই ফাঁকে আমি আমার ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলে দেখেন বড় একটা রুই মাছ নিয়ে আসছে, আর মূলা আর সিম টমেটো নিয়ে আসছে। তো এগুলা কেটে মানে পরিষ্কার করে তো তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আগে গোছগাছ করে নেই, তারপরে রান্না শেয়ার করব, কি রান্না করি দেখতে থাকেন। তো এই শখের জিনিসগুলো আসলে ব্যবহার করা হয় না। আমি শখ করে অনেক কিছুই কিনেছি, কিন্তু শখের জিনিসগুলো তো ব্যবহার করা হয় না। এই যে দেখতেছেন এই জিনিসটা, এটা দিয়ে পেঁয়াজ মানে পেঁয়াজ করলে অনেক সুন্দর হয়। আমি কিন্তু সময়ের অভাবে এটাকে ব্যবহার করি না, ইউজ করি না, যেভাবে আনছি এটা ওইভাবেই থাকতে থাকতে নষ্ট হয়ে যাইতেছে।
তো আজকে হলো কিছু কাজ পরিষ্কার করতে যায় এটা পাইলাম হাতের কাছে, তো ভাবলাম এটা দিয়ে একটু মানে একটু করি, কেটে নেই আর আপুদের সাথেও একটু শেয়ার করি এই আর কি। তো একটু আরাম আয়েস করে কাটা যায়। আর অত মনে করেন পেঁয়াজটা এবং ছোট্টো ছোট্টো করে যত মানে যেভাবে চান আপনি ওইভাবেই কাটতে পারবেন, আরও বড় আস্ত মানে যত আরও ছোট করা যাবে। তো আমি এই সাইজটাই রেখেছি রান্নার জন্য। কথা বলতে বলতে আমার গলাটা শুকিয়ে আসতেছে। আর এই তো আমার পেঁয়াজগুলা সুন্দর করে কেটে নিয়েছি, এবার আমি রসুনটা একটু কেটে নেব ভাবি। তো আসলে এই জিনিসগুলা হইলো মনে করেন শখের জিনিস, এগুলা সব সময় ইউজ করাটা অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আর ব্যবহার করা হয় না, কারণ অনেকটা সময় নিয়ে এতক্ষণ কিন্তু আমি কেটে বেছে নিয়ে আসতে পারতাম। হয়তো অনেকটা দেখেন কাইটাই তারপর আবার এটার ভিতরে দিয়া কাটা লাগে। তো তার চেয়ে ভালো না বডির ভিতরে দিয়া বটি দিয়া অনেক তাড়াহুড়া কাজ করা যায়। তো এই সমস্ত জিনিস হলো মনে করেন যারা সংসারের কাজ কম থাকে, আরামায়েশ করে চলে, ওদের জন্য এই শৌখিনতা। কিন্তু আমাদের তো দৌড়ের উপরে থাকতে হয়, সংসারের অনেক কাজ করতে হয়। তো এই শখের জিনিসগুলো এই জন্য শখ করে আর ব্যবহার করতে পারি না। তো এখানে যে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে এখানে এলো পোয়া মাছ আর রুই মাছ আছে সাথে। তো রুই মাছটাই আনছে, আর কালকের পোয়া মাছটা তো হয়তো দেখেছেন যে পোয়া মাছগুলো আমি রান্না করিনি। আসলে এই পোয়া মাছগুলা জানি না আমি দামে ঠকেছি কি না, এই মাছগুলো অনেক দাম নিয়েছে। তো এই রান্না করিনি, আজকে রান্না করতেছি, কালকে রান্না করিনি। তো এখানে এলো মূলার শাক নিয়ে আসছিল তোহার বাবা। তো এই মূলার শাকটা একটু বাগার দিয়ে নিব, একটু হইলো পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে আমি শাকটা বাগার দিব, আর অন্য চুলায় আমি মাছটা ভেজে নিতেছি। আসলে স্বামী একটা ভালো স্বামী আর একটা ভালো স্ত্রী হওয়ার জন্য অনেক কিছু আমাদেরকে শিখতে হয় বা দেখতে হয় একটা স্বামীর মন মানসিকতাভাবে চলাফেরা করার জন্য। তো আমার স্বামী যা পছন্দ করে তাই সবসময় রান্না করার চেষ্টা করি। আর এদিকে দেখেন আমি শাকটা বাগার দিতে না দিতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আমার ছেলের দিয়ে গ্যাসটা নিয়ে আসছিলাম। এই যে স্বামীর কথা বলতে লেছিলাম, আসলে আমি সব সময় চেষ্টা করি যে আমার স্বামী কী খেতে পছন্দ করে ওই রান্নাগুলার আইটেম কিছু না কিছু রাখতে। কারণ স্বামীরা প্রচুর কষ্ট করে বাহিরে, আর আমরা ঘরে বসে আরাম আয়েশ করে যে খাওয়া দাওয়া করি এটি সব কিছু কিন্তু আমাদের স্বামীর জন্য। আমরা যে সংসারের কাজগুলা করি এগুলো আমাদের কর্তব্য, দায়িত্ব আর ভালোবাসার জায়গা, এগুলো আমাদের করতেই হবে। কারণ যেহেতু আমরা মানে গৃহিণী বা একজন ওয়াইফ, মা, তো এই একজন স্ত্রীর কর্তব্য যেটা ওইটা আমাদের পালন করতেই হবে। আর সংসার জীবনে সংসারের কাজ না করলে কি করে খাবো বলেন, এটাই তো আমাদের কাজ। আর এই তো আমি হলো সিম আর টমেটো দিয়া রুই মাছটা রান্না করব। আর এলো তোহার বাবা পোয়া মাছ অনেক পছন্দ করে, তার সাথে মূলা। তো মূলা হলো 3-4টা মূলা ছিল, হাফ কেজি মনে হয় মূলা নিয়ে আসছিল। তো ওই মাছ মূলা দিয়ে রান্না করব আজকে এই পোয়া মাছটা। আর এদিকে রুই মাছ দিয়ে আর টমেটো আলু দিয়ে রান্না করতেছি। তো পোয়া মাছটা আমি তো আর ভেজে নেই, কারণ পোয়া মাছটা একটু কষিয়ে কাঁচা কষিয়ে রান্নাটাই বেশি পছন্দ করে। আর এই যে বললাম যে আমি কিছুক্ষণ পর খেয়ে এখন হলো প্রায় 12টা 12:30টার মতো বাজে, আজান পড়তেছে অনেক মসজিদে। তো ওই টাইমে আমি আবার এই যে পানিটা খেয়ে নিতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি। তো এইভাবেই আমার দিনগুলি কাটে, আর একটু একটু করে সংসারের কাজগুলা করতে থাকি অসুস্থ শরীর নিয়েও। সুস্থতা আর অসুস্থতা আল্লাহর নেয়ামত। আপনি অসুস্থ না হইলে সুস্থতার যে স্বাদ ওটা বুঝবেন না, আবার অসুখ না হইলে সুস্থ না থাকলে অসুখের যে উল্টা কথা বললে ফেলাইছি, মানে অসুস্থ না হইলে সুস্থ থাকার যে আমরা ফিল করি ওটা বুঝবেন না, আবার
মানে সুস্থ থাকলে অসুস্থতা বুঝবেন না, এই জন্য আল্লাহ আপনাকে দুইটা দিয়েই পরীক্ষা করেন, সুস্থতাও দেন অসুস্থতাও দেন। তো সুস্থ অসুস্থর দান হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের। তো আমরা সুস্থ থাকি ভালো থাকি এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনও চান, তাই উনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। তো আমরা সব সময় ধৈর্যের পরীক্ষা দিতে সফল হব ইনশাআল্লাহ। আমরা সব সময় চেষ্টা করব আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের সমস্ত দেওয়া মানে আমাদের উপর যে জিনিসগুলা দেয় ওই জিনিসগুলা শুকরিয়া হিসাবে, আল্লাহর নেয়ামত হিসাবে কবুল করে নেওয়ার জন্য, মানে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলার জন্য সব সময়। তো আমি একটা মেয়াজ ছিল আমার মেয়ের জন্য রেখে দিয়েছি। আর কথাগুলো মানে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে কথা গুছিয়ে বলতে পারি না অতটা। তো এই রান্নাগুলা দেখিয়ে নিলাম। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।